অজ্ঞতার শিকরে বসবাস করে। মুসলমান নামাজি 86 বছর 82 বছর 88 বছর হয়ে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে, কপালে ঘট্টা পড়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, অথচ এই ব্যক্তি এখন পর্যন্ত কোরআন পড়তে জানে না। আর এক শ্রেণীর আমাদের সমাজে কারি হাফেজ তৈরি হয়েছেন, তারা বলেন যে কোরআনের তাজবিদ তাখরিজ মাখরাজ সহ গুন্না ইকফা ইদগাম সহ ইকলাব সহ শুদ্ধ করে যদি কোরআন না পড়ে তাহলে নাকি পাপ হবে, অথচ মাখরাজ ঠিক রেখে যদি কোরআন পড়তে পারে আর বাকিগুলো করতে পারলে এটা হলো এক্সট্রা বেনিফিট। কিন্তু কোনো রকম ভাবে টানা হাঁচড়া করেও কোরআন শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনর্গল কোরআন পড়তে পারে আর যে ব্যক্তি হোঁচট খেয়ে খেয়ে পড়ে, এই ব্যক্তি বেশি নেকি পাবে যে হোঁচট খেয়ে খেয়ে পড়ে। কিভাবে? কারণ এই ব্যক্তি আটকে যাচ্ছে কিন্তু আবার চেষ্টা করছে, তাহলে যে ব্যক্তির ভুল হলো তাকে ডবল নেকি দেওয়া হবে, আর যে ব্যক্তি সঠিক পড়লো এর 1 ভাগ নেকি। তাহলে এই হাদিসকে যারা বুঝে না, মানে না, জানে না, এরা আজকে শুধু এই তাজবিদ তাখরিজ মাখরাজ করে এরা কোরআনকে কঠিন করে দিয়েছে। মানুষ মনে করছে আরে কোরআন এত যদি পড়তে গিয়ে পাপ হয় তাহলে আমি কোরআন পড়বই কেন, কোরআন না পড়াই ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কোরআন শুদ্ধ করে পড়তে পারা এটা ভালো বিষয়, কিন্তু যদি না পারেন, যেমন করে পারেন তেমন করে টানা হাঁচড়া করে কোরআন শিখতেই হবে, কোনো মাফ নেই।